শব্দটা চলে গেছে লাগবে জিকির লাগবে কার জিকির বিশ্বাবের জিকির করবেন হ্যাঁ হুজুরের জিকির করবেন কার জিকির জিকির হবে কার আল্লাহ সূরা মুজাম্মিল আল্লাহ বলছে ওয়াসবিসমা রাব্বিকা ওয়াতাবাক আল্লাহ তাআলা বলছে আমার নামের জিকির আল্লাহ এটা আল্লাহর প্রিয় নাম বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নামের জিকির তাহলে আমরা জিকির করব তো ইনশাআল্লাহ আজকে জিকিরের যে অবস্থাটা দেখলাম অর্থাৎ জিকিরে আমাদের মনোযোগ ঠিক নেই কানেকশনটা ভালো করে লাগাইতে পারতেছি না ভালো করে লাগায় আল্লাহকে এক দিনে ডাকবেন দেখবেন আপনি মজা পাবেন আপনি গভীর রাতে উঠে দাঁড়াবেন নামাজে এক হাতে আল্লাহর ইবাদত করবেন দেখবেন মজা পাবেন এই মজা লাগাইতে হবে আর মজা লাগাইতে গেলে ধৈর্য ধারণ করতে হবে যদি মজা লাগাইতে চাই আমাদের ধৈর্য ছাড়া হবে না অধৈর্য মানুষের সাথে আল্লাহ থাকে না আল্লাহর কোরআন বলছেন আর আল্লাহ পাক এর আগে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ বলেছেন নামাজের ভিতরে ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাও বলো না সুবহানাল্লাহ এরপর বলেছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আমি ধৈর্যশীলদের সাথে থাকি এই যে মাসে আপনাদের কাছে মাসে 2 থেকে 3 ঘন্টা মাসে 3টা ঘন্টা আপনি ইবাদতের জন্য নির্বাচন করেছেন যে আমি ওখানে যাব আসে যদি আবার বাহিরে চিন্তা করেন তাহলে কোনো ফায়দা লুটানো হবে না এটা আল্লাহর জন্য আসবে কার জন্য আমার নিজের কল্যাণ আল্লাহর সন্তুষ্টির জন্য আসবো এই নিয়ত যদি এই ইরাদা ঠিক থাকে তাহলে অবশ্যই নিয়ামত পাবেন আর না হলে আসবেন আর যাবেন কোনো ফায়দা হবে না বরং বিরক্ত বোধ অধৈর্য ভাল লাগে না এই অবস্থা সৃষ্টি হবে এজন্য আগে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে এখানে যাচ্ছি কেন যাচ্ছি ইবাদতের জন্য এটা জান্নাতের বাগান আল্লাহ রাসূল বলেছেন পবিত্র জবান মুবারক থেকে এসেছে হালাকুল যিকির মিন রিয়াজিল জান্নাত যেখানে আল্লাহর জিকির হয় সেই জায়গাটা সাধারণ জায়গা থেকে না জান্নাতের বাগান হয়ে যায় সুবহানাল্লাহ কিসের বাগান জোরে বলুন কিসের বাগান আমরা কোথায় আছি জান্নাতের বাগান আমার কথা বড় কোন হুজুরের কথা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিক কি না বলেন জান্নাতের বাগানে বসেছি একটা নিয়ামতপূর্ণ জায়গা এখানে ধৈর্যের সাথে থাকবেন জান্নাত অনন্তকালের জন্য এখানে কোনো অধৈর্যশীল মানুষ যায় না অনন্তকালের জান্নাত নিয়ামত আর নিয়ামত এত নিয়ামত দিবে আল্লাহ পাক যেদিন জান্নাতীকে জান্নাতের দ্বারে পাঠায় দিবে গেটে দেবে তখন তাকে ইস্তাকবাল মুস্তাকবাল বলেন সম্বোধনা বলেন জানানোর জন্য জান্নাতি হুরগুলো সুন্দরী রূপসী হুরগুলো জান্নাতে নেওয়ার জন্য সেলিব্রেশন দেওয়ার জন্য কাছে চলে আসবে সুবহানাল্লাহ এই যুবকদেরকে দেখে তো যুবক পাগল হয়ে যাবে এমন শান্তি আল্লাহ পাক দান করেন জান্নাতে তো এইখানে যাইতে গেলে অবশ্যই আমল কথা কি লাগবে আমল লাগবে আমার সময় শেষ আমার সময় কি শেষ তো আমি এতটুকু বলতে চাচ্ছি শেষ ফিনিশিং এ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন ঠিক কি না কেন সৃষ্টি করেছেন বান্দাকে ইবাদতের জন্য কতক্ষণ ইবাদত করবেন যতদিন আল্লাহ হায়াত দিবে ততদিন আপনাকে ইবাদত করতে হবে এটা কোরআনের ভিতরে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন ইবাদত করার জন্য আর দুইটা শর্ত দুইটা বিষয় আমি আপনাদেরকে বলবো ইবাদত করতে গেলে আমাদের ইবাদতের অনেকেরই ইখলাস থাকে না যেমন ইবাদত করার পরে যদি এটা আপনারা বলে বেড়াই তাহলে এটাতে ইখলাস থাকবে না ইখলাসের আমলগুলো হবে গোপন ইখলাসের আমলগুলো হবে কি গোপন ইখলাস লৌকিকতা থাকবে না মানুষকে দেখানো যাবে না তবে হ্যাঁ এখানে শরীয়তের মাত্রা একটা রয়েছে মানুষকে আমলমুখী করার জন্য আমলের বিষয়গুলো উদ্বুদ্ধ করার জন্য বলা যায় না তবে লৌকিকতার জন্য বলতে গেলে যা কিছু আমল করবে সব পাজিং হয়ে যাবে কোনো কিছু পাওয়া যাবে না তাহলে এখানে একটা বিষয় আমরা পাচ্ছি সেটার নাম ইখলাস সেটার নাম কি ইখলাস আমরা ইবাদত করি ঠিকই আমাদের ইবাদতের ভিতরে ইখলাসের অভাব যে কারণে আমরা ইবাদতের মজা পাই না কথা কোন লাগে মজা পাই না একজন ব্যবসাদার ব্যবসা করতেছে সে যদি কি বলে লাভ না হয় তার ব্যবসার ভিতরে দেখবেন সে ব্যবসায় মজা পায় তার মন খারাপ মন ভেঙে ভাই লস আর লস ঠিক কিনা বলেন আমাদের মজা যদি পাইতে চান তাহলে অবশ্যই আপনাকে আমাকে ইখলাস রাখতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে লিল্লাহিয়া ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই রুকু হবে সাজদা হবে ইবাদত বন্দেগী হবে রোজা হবে হজ হবে যাকাত হবে দান হবে সাদকা হবে অন্যান্য তাম ইবাদত হবে সবগুলো হবে আল্লাহ
নাহলে কোন ইবাদতের যা যা পাওয়া যাবে না। আরেকটি বিষয় সেটা নাম হচ্ছে ইহসান। ইহসান আল্লাহ রাসূল বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা বুখারী মুসলিম আর অন্য হাদিসে কেটে আসে। শেষ করে দিচ্ছি, এখনই শেষ। আল্লাহ রাসূল বলেছেন এমন ভাবে ইবাদত করো যে ইবাদত তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা যাচ্ছে না, দাঁড়াইছি ওই যে খেত পোকা খাইছে বুঝে ব্যবসা চলে গেছে, আল্লাহকে দেখা গেছে কথা পায় না। শেষ করে দিচ্ছি, শেষ। আল্লাহকে দেখা যায় না। আল্লাহ রাসূল বলছে এই যোগ্যতা যদি না থাকে তাহলে তাহলে এইটা চিন্তা করো যে আল্লাহ তোমাকে দেখেছে। বলুন না সুবহানাল্লাহ। কে দেখতেছে? কে দেখতেছে? আল্লাহ। কে দেখতেছে? আল্লাহ। যার বাস্তব প্রশিক্ষণ, এই যে মাসটা এখনো শাওয়াল মাস শেষ হয়নি, এই রমাদান মাসে বাস্তব মহান আল্লাহ নিজে দেওয়াইছেন, প্র্যাকটিক্যাল করাইছেন আমার রব্বুল আলামিন। আপনি আমি রোজা ছিলাম কিনা বলেন? রোজা রাখা অবস্থায় পিপাসিত হয়েছে, ক্ষুধা লেগেছে, কষ্ট হচ্ছে, ইচ্ছা করলে ঘরের দরজা জানলা বন্ধ করে ফ্রিজার থেকে পানি, চিনি, আরো আনুষঙ্গিক নিয়ে শরবত বানায় এক গ্লাস মেরে দেওয়া যায়, ঠিক না? কিন্তু মানুষ কি দেয়? সে বলে আমি যদি সবকিছু লাগাইও দেই, দুনিয়ার কেউ না দেখলেও আর দেখবে 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 দেখবে। এই যে এইটা হচ্ছে আল্লাহ পাক একটি মাস প্র্যাকটিস করেছেন যে এমন এমন আল্লাহ দেখে আছে, এমন চিন্তাটা প্রত্যেকটা হালতে বান্দার থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই হালতটা এক মাস প্র্যাকটিস করাইলেন, আর বাকি 11টা মাস আপনাকে আমাকে অব্যাহত রাখতে হবে। তাহলে আপনি চলতেছেন, ব্যবসা করতেছেন, বাণিজ্য করতেছেন, রাস্তাঘাটে হাঁটতেছেন, সর্বহালে কেউ না দেখলে দেখে আমার আল্লাহ। এই খেয়াল যখন কোনো মানুষের হৃদয়ে সবসময় বিরাজ করবে, ওই মানুষের দ্বারা অন্যায় হবে না, গালিগালাজ দেবে না, জুলুম করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, জেনা ব্যক্তিদের কোনটাই করবে না, এক আল্লাহমুখী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে ইখলাস ইহসানের সাথে আল্লাহ পাকের যেভাবে আমল করার কথা বলেছেন সেভাবে আমল করতে পারি। তৌফিক দান করুন। জোরে শুনলাম আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।